মধ্যবিত্তদের বলে কি কোনো সম্মান থাকে কি? গরিব হওয়াটা খুবই পাবে। হ্যালো এভরিওয়ান, আমি মানি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদেরকে বলবো যে মধ্যবিত্তদের অনেক জ্বালা থাকে জানো তো। কিছু কিছু সময় মধ্যবিত্তরা হাসতে ভুলে যায়, কেন জানো? তাদের EMI এর টানে। শুনতে একটু খারাপ লাগলেও কিন্তু এটাই বাস্তব। দুটো পয়সা উপার্জন করার জন্য দূর দূর দেশ পাড়ি দেয় যেসব পুরুষেরা তাদের পরিবার ছেড়ে, সংসার ছেড়ে, স্বামী, স্ত্রী, সন্তান সবাইকে ছেড়ে দুটো পয়সার জন্য তারা বাইরের দেশে পড়ে থাকে। কেন জানো তো? দুটো টাকার জন্য। মধ্যবিত্তদের অনেক জ্বালা, তারা হাসতে ভুলে যায়, মাঝে মাঝে কান্না করতেও ভুলে যায়। দুটো পয়সার নেশায় তারা কি না কি করে থাকে সেই সব পুরুষেরা, নারীরা। অনেকটা পরিশ্রম করার পর দুটো টাকা পায়, সেই টাকা নিয়ে স্বামী স্ত্রী সবাই মিলেমিশে শান্ত শরীরটা নিয়ে বাড়ি ফেরে, স্ত্রীর কোলে দুটো মাথা রেখে সুখ দুঃখের কথা বলে। এটাই কিন্তু মধ্যবিত্ত। স্ট্রাগল করার পর তারা দিন শেষে বাড়ি ফেরে তো শান্তির খাবার খেতে, কি জানো? ভাত ডাল। মধ্যবিত্তরা একটা জিনিস কেনার আগে 10 বার ভাবে, কেন জানো? তার পিছনে ব্যাক সাপোর্ট আছে কিনা, তার পিছনে কেউ সাপোর্ট দিতে পারবে কিনা, তার ব্যাংকে টাকা আছে কিনা। এই হলো মধ্যবিত্ত। মধ্যবিত্তরা অনেক ভেবেচিন্তে সব কিছু করে। জানি না সবার কান পর্যন্ত কথাগুলো আমার পৌঁছাবে কিনা, কিন্তু মধ্যবিত্তদের কিন্তু আনন্দ আছে। স্বামী সন্তান দিয়ে ঘুরে বেড়ানোরও কিন্তু ইচ্ছা থাকে। তারা কিন্তু সব কিছুই করে, কিন্তু কি বলতো, শান্তিভাবে। কোনো পিছনে না কোনো টান আছে না কিছু আছে। তারা ভীষণভাবে যখন এনজয় করে না, তখন মন খুলে এনজয় করে, কিন্তু তার সন্তানের সাথে, তার স্ত্রীর সাথে। মধ্যবিত্তদের কিন্তু এত এত ব্যাংকে টাকা নেই, কিন্তু অনেকটা শান্তি আছে তাদের মনে। দুটো পয়সাও যদি আনে না, তারা তারা সন্তানকে দেয়, তার স্ত্রীকে দেয়, তার পরিবারকে দেয়। তার স্বামী যে কটাই টাকা ইনকাম করুক না কেন, পুরোটাই কিন্তু তার ফোকাস থাকে তার পরিবারের। নিজের কিন্তু কোনো যত্ন নেয় না, নিজের কিন্তু কোনো রকম শখ আহ্লাদ পূর্ণ করে না। সে কিন্তু তার স্ত্রী অ্যান্ড সন্তানকে কিন্তু পুরো ফোকাসটাই দিয়ে থাকে এবং পুরো মানিটাই কিন্তু তার পরিবারকে দিয়ে থাকে। এই হলো মধ্যবিত্ত। মধ্যবিত্তরা অনেক কষ্টের মধ্যেও